হরে কৃষ্ণ। আজ আমরা বানাবো গাঁদাল পাতা ও ডুমুর দিয়ে তৈরি ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রসা। গাঁদাল পাতা ও ডুমুরের এই রেসিপি বানাতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে ডুমুর। ডুমুর আনার জন্য আমার একটা ভাইকে গাছে তুলে দিলাম। ডুমুর আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রচুরভাবে সাহায্য করে, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ ডুমুরটাকে কালেক্ট করে রান্না করতে। আজকে এই রেসিপির প্রধান উপকরণ যেটি হলো এই ডুমুর ও গাঁদাল পাতা। আমাদের ডুমুরগুলো তোলা হয়ে গেছে, এবার আমরা গাঁদাল পাতাগুলো তুলে নেব। এই গাঁদাল পাতা শরীরের জন্য প্রচুর উপকারী একটা সবজি। স্থানভেদে প্রতিটি জিনিসকে আলাদা আলাদা নামে জানা যায়। আমাদের এখানে এই গাছটিকে গাঁদাল পাতা নামে জানা যায়। আপনারা এই গাছটিকে কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন ফ্রেশ ডুমুরগুলিকে কত সুন্দর লাগছে, এর সাথে গাঁদাল পাতাগুলোকেও কত সুন্দর লাগছে। গ্রামের জিনিসের একটা আলাদাই মজা থাকে, তাই না? চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা প্রথমেই জল বসিয়ে দিলাম, তাতে কিছুটা লবণ দিয়ে দিলাম। আমরা ডুমুরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো আমরা এখানে কচি ডুমুর ব্যবহার করছি, তার জন্য খুব বেশি পরিষ্কার করতে হয়নি। তো আপনারা যারা বড় ডুমুরগুলোকে ব্যবহার করবেন ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যতক্ষণ না ডুমুরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমরা এখানে 100% সিদ্ধ করব না, এখানে 80% সিদ্ধ করে নিতে হবে। দেখুন ডুমুরগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে কিছুটা কুচানো আলু দিয়ে দিলাম। আলুগুলিকে হালকা লাল হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে অবশ্যই যেটি মাথায় রাখবেন, আলুগুলি যেন 80%-এর বেশি সিদ্ধ না হয়। দেখুন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কিছুটা হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আবারও আগের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা ডুমুরগুলোকে দিয়ে দেব। ডুমুর ও আলুগুলিকে এবার একসাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ডুমুর ও আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আলাদাভাবে রেখে দিতে হবে। এবার এই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা 2টো করে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা গাঁদাল পাতাগুলিকে। এবার এগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা রসগুলি শুকিয়ে আসে। দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডুমুর ও আলুগুলিকে দিয়ে দিলাম। এই সবজিগুলিকে দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে না কড়ার গায়ে লেগে যায়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়াতে বা কমাতে পারেন। সবজিগুলি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জানি না আগে এই রেসিপি ট্রাই করেছেন কিনা, তবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে প্রচুর সুস্বাদু হয় এবং এটি স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী একটি রেসিপি। অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আমাদের এই রসা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে লাবিয়ে নেব। অবশ্যই একবার বানাবেন ও কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। হরে কৃষ্ণ।